ওই জায়গাতে ওরা ক্রিকেট খেলছে, একটু সামনে গিয়ে দেখে আসবো। দেখেন কতগুলো হাঁস দল বাঁধে এদিকে চলে আসছে। ওরাও সকাল সকাল বের হয়ে গেছে, অনেক ভালো লাগছে দেখতে। ওরা ক্রিকেট খেলছে, দৃশ্যটা দেখেন, কিন্তু দারুণ লাগছে দৃশ্যটা। আর ক্রিকেট খেলাটা এত সুন্দর লাগছে দেখতে। সব ধান কাটা শেষ হয়ে গেছে। ক্রিকেট খেলছে। সকাল সকাল ওরা ক্রিকেট খেলছে, অনেক ভালো লাগছে দেখতে। কুয়াশার মধ্যে ক্রিকেট চলছে। চলে আসলাম আমাদের গলিতে, এখন ঘরে চলে যাব। একটা গাছে নারকেল নাই, সব ওটা নষ্ট করে ফেলছে। আজ অনেক কুয়াশা পড়েছে। আজ দেখছেন বন্ধুরা, এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা লাগছে। এদিকে দেখেন কি কুয়াশা, এদিকে চারিদিকে কুয়াশা, কুয়াশাই কুয়াশা না। তাই আমি আজ গোলাপ জামুন বানিয়েছি। আজ গোলাপ জামুন খাবো আর মুড়ি দিয়ে চা খাবো। ভাই চলে চলে চা খাবো। এখন চা খাবো। আর আমি একটু ঘুরতে গিয়েছিলাম, অনেক ক্রিকেট খেলা চলছে। ভাই তো ঘুমিয়ে আছে। এখনো দিদিভাই ঘুমিয়ে আছে। কয়েকটা গোলাপ জামুন আমি আর ভাই খাবো। দারুণ হয়েছে রে গোলাপ জামুনটা রে। হ্যাঁ, চা খাবো। আর এখন আমি মুড়ি দিয়ে চা খাবো। ঠান্ডা দিনে যদি চা, গোলাপ জামুনটা সুন্দর হয়েছে। সুন্দর আছে। এখানে বিস্কুট চা, চা গরম হচ্ছে। ঠান্ডা আসছে, প্রথম ঠান্ডা লাগছে তো প্রথম চাটা খাবো। চাটা খাওয়ার পর শরীরটা গরম হয়ে যাবে, এরপর সব কাজ করবো। দারুণ পিঠা হবে, মানে পিঠা হবে, খাওয়া হবে, দাওয়া হবে, সব কিছু আপনাদের সাথে এখনো ঘুমিয়ে আছেন। ঠান্ডার সময় তো মাকে বলছি যে তাড়াতাড়ি ওঠার দরকার নাই। আর দিদি ভাই তো ঘুমিয়ে আছে। দিদি ভাই উঠবি না? কেন? আমি গোলাপ জামুন বানিয়েছি। আজ মনে হয় 15, 16, 17 বছর হয়ে যাবে মা রান্না করে নাই। আর মা অনেক সুস্থ আছেন, শুধু আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদে হয়ে গেছে। হ্যাঁ, একদম সফট হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলবো। এইটা আমি কি দিয়ে বানিয়েছি জানিস? এইটা আমি বানিয়েছি ব্রেড দিয়ে। এই লালমোহনটা সুরদি বানাচ্ছে, দেখেন একদম সফট হয়ে গেছে। এই দেখেন, একদম সফট, খেতে এত স্বাদ। আমি এটা ব্রেড দিয়ে বানিয়েছি তো। আমি খেয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন সত্যি খুব স্বাদ হয়েছে। স্বাদ হবে তো ব্রেড দিয়ে। চা হয়ে গেছে, ওর চা খাবো। চা হয়ে গেছে। মা সত্যি অনেক স্বাদ হয়েছে, একদম টেস্টি হয়ে গেছে।
সব কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে আমি দিদিভাই মা আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর আপনারা সঙ্গে থাকবেন। চলেন দেখে আসি দিদিভাইরা কি করছে। আর এখানে বলি পানের থালি নিয়ে দাঁড়িয়ে আছে পিসির জন্য। অনেক কাপড় ধুয়ে দিয়েছে দিদিভাইরা। আর বুলি মাকে পান দিচ্ছে। কাপড় ধোয়া শেষ? না না, অনেক কাপড় হয়েছে, নদী আছে তো তাই অনেক কাজ কাম আর কাপড় ধুচ্ছি। আর এদিকে আরো আছে, আরো রয়েছে অনেক কাম না? ঘর ঝাড়াঝাড়ি সবকিছু রয়েছে। গুলি আগুন জ্বালাচ্ছে আর গুলি এদিকে আগুন দিচ্ছে, স্নান করবে তো। বুলি আগুন দিচ্ছে না? আগুন আছে নাকি? বুলি আর সকাল সকাল চলে আসলো না? ওকে বলেছিলাম বুলিকে আসার জন্য, মামাকে বলছি মামা বুলিকে দাও। বুলিকে তো খেলোয়াড় লাগছে না, প্লেয়ার লাগছে বুলিকে। আর অনেকদিন পর রোদ উঠেছে না? বুলি দেখতে খুব সুন্দর। হ্যাঁ, বুলিকে অনেক সুন্দর লাগে দেখতে, ও অনেক স্টাইলিশ। তারপরে আমি একটু বাজার যাব। হ্যাঁ, বাজার থেকে সবজি নিয়ে আসলাম। দেখেন মূলা আমরা বেশি খাই না, তাই 2টা নিলাম। বেগুন নিলাম, আলু নিলাম। এই তো বিন আছে, শিম আছে, ফরাস, লাই পাতা। আর এই যে হ্যাঁ, অনেক সবজির দাম কমে গেছে। লাই পাতা অনেক ভালো হয়েছে মা বাজার থেকে সবজি আনা। লাই পাতা তোমার জন্য, তুমি খাবে। লাই পাতা তুমি খাবে। আর মূলা বলেছে না, মূলা তুমি মা মূলা বলেছিলেন, তাই 2টা মূলা নিয়ে আসলাম। আর ফরাস বিচিটাই অনেক ভালো আছে। আর মিষ্টিটাও আস্তে আনলাম না, আদা নিয়ে আসলাম। তোরা তো মূলা খাস না, হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ। জন্য মূলা আনিস। আর শিমটাই অনেক ভালো, শিমটা অনেক ভালো আছে, বিচি আছে। আর শুটকি দিয়ে, আলু দিয়ে। হ্যাঁ, তাহলে আমার একটু কাম আছে, তোমারও কাম টাম করে নাও না? হ্যাঁ হ্যাঁ। সব বিস্কুট গুলো আমি নিয়ে নিলাম আর এখন আমি মিক্সারে গুঁড়ো করব। বিস্কুট আর চিনি আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এখন আমি চিনি দেব। মা কোথায় গো? আমি একটা রেসিপি বানাচ্ছি। সবাই মিলে খাবো আজকে, দারুণ রেসিপি হচ্ছে কিন্তু। আর সবাই মিলে খাবো। বিস্কুট গুলো মিক্স করে নিয়েছি, এখন ইনো দেব। ইনো দেওয়া যায়, বেকিং সোডা দেওয়া যায়, আমি ইনোটা দিচ্ছি, 1 প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আবার একসঙ্গে মিক্স করব। আর এটা আমি দুধ দিয়ে মিলাবো, একটু একটু করে দুধ দেব আর এইভাবে মিশাতে হবে। আর চেরি ফল আর কাজু বাদাম, দেখতেই সুন্দর লাগছে। পুরো কাগজে তেল দিতে হবে, এইভাবে তেল মাখাতে হবে। আমিও কেক বানাতে জানি, আমি কেক বানাতে জানি, বিরিয়ানি বানাতে জানি, তারপর ঢোকলা আছে না, ঢোকলা বানাতে জানি। এইভাবে পুরো বসিয়ে দিলাম, দেখেন একদম ফিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দেব, জ্বলবে না, এইভাবে চাপ দিয়ে ঢেকে রাখবো। একটা কিছু নিয়ে আসি, ঢেকে রাখবো। এরপর খাবো সবাই। প্রায় 15 থেকে 20 মিনিট রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, 15 থেকে 20 মিনিট লেগে যাবে। কেকটা যা সুন্দর হয়েছে রে, আর এখন এইটাকে একটু আর্ট করে দিই। দারুন দারুন, মাকেও দিবে। দারুন হয়েছে না কেক? আমি একটা চেরি বলটা, হ্যাঁ দারুন হয়েছে। দেখি তো, চেরি বলটা খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। দিয়াকে চেরি বলটা দিয়ে দিই। সবাই খাবো না, সবাই মিলে খাবো। হ্যাঁ, সমস্ত দিন কাজ করে এই কেকটাই আজ আমি সবার সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর বন্ধুরা, আমি নুপু মিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইবটাও বন্ধুরা অবশ্যই দয়া করে করবে। ভিডিওটি এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।